স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লাগিয়ে দিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয়, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা, যেখানে আমরা মনে করি যেখানে সবচেয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের দিয়েই এটা করতে হবে। এই কথা শুনে অনেকে মন খারাপ করতে পারেন, বাস্তবতা হচ্ছে এটাকে শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে, ইতিমধ্যেও আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই, পলিটিক্যাল লোক আমি, আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন উনি সরকার গঠন করার পরে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা দুটো উপজেলা চেয়েছিলাম, সেই উপজেলাগুলো তিনি আমাদেরকে মঞ্জুর করে দিয়েছেন। আমি আজকে এই একটা অস্থায়ী সভায় বলবো, এটা কোনো সভা হচ্ছে না আসলে। তো আমি অস্থায়ী সভায় আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি কাশ্মীরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদান বরাদ্দ করেছেন, অর্থাৎ শুরু করতে বলেছেন। আমরা গত পরশু সম্ভবত ডিসি সাহেবকে নিয়ে, আমরা আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সাইট সিলেকশন দেখতে গিয়েছিলাম, যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করেছি। বেশ কয়েকটি জায়গা আছে, সেগুলো আমরা দেখেছি। আমরা নির্দিষ্ট সময়ে আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো যত দ্রুততার সঙ্গে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করে, এখানকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে কথা বলে আমি আপনাকে একটা ধারণা দিয়েছি ডিসি সাহেবকে যে আমরা কোন জায়গাটা মূলত পছন্দ করছি। এটা আমরা এমনভাবে কাজ করতে চাই, আমি আগেও বলেছি যে আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশে। সুতরাং এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। আমি সেই সঙ্গে যেটুকু না হলেই না, সেটুকু কৃষি জমি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করব।